আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। ধুলিয়ান ফেরিঘাট থেকে 3 লক্ষ টাকার জাল নোট সহ 3 জনকে গ্রেফতার করল শামসেরগঞ্জ থানার পুলিশ। ইংরেজবাজারে বাথরোডে উদ্ধার 1 লক্ষ টাকার জাল নোট। ইংরেজবাজারের লক্ষ্মীঘাটে যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ, বন্ধুর বিরুদ্ধে মাঠের মধ্যে উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ। চাচল কলেজে ছাত্র ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ, আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ। এবং রক্তদান শিবির সংগঠক স্বেচ্ছাসেবীদের উদ্যোগে উত্তরবঙ্গ সম্মেলনে অনুষ্ঠিত হল রায়গঞ্জে। যোগ দিলেন 6টি জেলার প্রতিনিধিরা। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। আসছি বিস্তারিত খবরে। ধুলিয়ান ফেরিঘাট থেকে জাল নোট পাচার চক্রের 3 পান্ডাকে আজ ভোরে গ্রেপ্তার করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3 লক্ষ টাকার ভারতীয় জাল নোট। ধৃতদের এদিন পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। অন্যদিকে 1 লক্ষ টাকার জাল নোট সহ বৈষ্ণবনগরের এক যুবককে শুক্রবার রাতে শহরের বাদরোড থেকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। আজ তাকে তোলা হয় মালদা জেলা আদালতে। জাল নোট পাচারের অভিযোগে গ্রেপ্তার 3 যুবক। শামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান ফেরিঘাট থেকে শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে নবাব শেখ এবং জাহিরুল শেখ নামে দুজনের বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুরে। অন্যদিকে কালাম শেখ নামে অপরজন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাসিন্দা। এদিন ভোরে 3 লক্ষ টাকার জাল নোট নিয়ে তারা জঙ্গিপুর যাবার চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ ধুলিয়ান ফেরিঘাটের কাছ থেকে তাদের হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের এদিনই তোলা হয় জঙ্গিপুর মহকুমা আদালতে। বাজেয়াপ্ত করা হয় নোটগুলি। অন্যদিকে শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ আয়েশ আলী নামে এক যুবককে শহরের বাদরোড এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃত যুবকের বাড়ি বৈষ্ণবনগরের কেষ্টপুর এলাকায়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া যায় 1 লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই 500 টাকার। কাউকে দেওয়ার জন্য সে ওই জাল টাকা এনেছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের। শনিবার তাকে পেশ করা হয় মালদা জেলা আদালতে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ, বন্ধুদের বিরুদ্ধে। রাজু শেখ নামে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ আজ গ্রামের মধ্যে একটি মাঠে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীঘাট এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ইংরেজবাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীঘাট এলাকায়। শনিবার সকালে গ্রামের মধ্যে একটি মাঠে পড়ে থাকতে দেখা যায় মৃতদেহটি। জানা গেছে, মৃত ওই যুবকের নাম রাজু শেখ। স্থানীয় সূত্র থেকে জানা যায়, শুক্রবার রাতে এক বন্ধু তাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায়, কিন্তু সারা রাত ধরে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন বাড়ির লোকজন। শনিবার সকালে গ্রামের মধ্যে রাজু শেখের মৃতদেহ পড়ে থাকার খবর পান তার দাদা ফিরোজ শেখ। ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মৃতদেহ শনাক্ত করেন তিনি। সম্ভবত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেউ বা কারা নৃশংসভাবে খুন করেছে তাকে। ইংরেজবাজার থানায় খবর দেওয়া হলে আইসি দিলীপ কর্মকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে শুরু করে তদন্ত। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন এলাকার বাসিন্দারা। বন্ধুর মাধ্যমে ফোন পাই যে লক্ষ্মীঘাটে মার্ডার হয়ে গেছে। সেই ছুটে আসলাম, এখানে দেখি যে একটা বডি পড়ে আছে। সে 22 বছরের ছেলে, না একেবারে কচিকাচার ছেলে। এই ছেলেটা মার্ডার হয়ে পড়ে আছে। যা যখন মানে একেবারে দেখার মতো দৃশ্য নেই। একবারে হাঁসুয়া দিয়ে পুরো শরীরে গলা থেকে পা পর্যন্ত হাত কেটে ফেলে দেওয়া হয়েছে, পাঠার মতো বলি দেওয়া হয়েছে, যা অবস্থা দেখতে পাচ্ছি। এখানে মানে দুঃখজনক ঘটনা, এলাকার মানুষের শোকে ছায়া পড়ে গেছে। তো এখানে যা জানতে পারলাম যে তার বন্ধুরা তাকে ডেকে এই চক্রান্ত করে এটা খুনটা করেছে। রাত্রেবেলা খোঁজাখুঁজি করে পাইনি, বাড়ির লোক সকালে তা দেখতে পেয়েছে। যে ইংরেজবাজার থানায় এসছেন, তদন্ত করছেন। আমরা এলাকাবাসীর ডিমান্ড হচ্ছে যে এটাকে তদন্ত করে এর উপযুক্ত শাস্তি দেওয়া এবং যাতে এরকম ঘটনা আগামীতে না হয় এর ব্যবস্থা নেওয়া।
রেলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাতিল করতে হবে। এমনই একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলনে নামে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে মালদার ডিআরএম এর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এছাড়াও স্মারকলিপি তুলে দেওয়া হয় তার হাতে। রাষ্ট্রায়ত্ত সংস্থা রেলের বিলগ্নীকরণের বিরোধিতায় পথে নামল বামপন্থী ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে শুক্রবার পূর্ব রেলের মালদা ডিভিশনের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান করা হয়। কর্মসূচিতে প্রায় কয়েকশো রেলকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ সভা শেষে এদিন একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরে সংস্কারের নামে রেলে 100% প্রত্যক্ষ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গত 23শে আগস্ট এই সংক্রান্ত বিল পাশ হয়ে গেছে মন্ত্রিসভায়। বামপন্থী রেল কর্মচারী সংগঠনের দাবি, রেলের মতো সংস্থায় বহুজাতিক বিনিয়োগের দ্বারা উন্মুক্ত হয়ে গেলে তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। অবিলম্বে তাই এই সিদ্ধান্ত বাতিলের দাবি তোলা হয়েছে। আমরা ভারতবর্ষের রেল শ্রমিক কর্মচারীরা দেখতে পাচ্ছি যে গত 23শে আগস্ট কেন্দ্রীয় ক্যাবিনেট মিনিস্ট্রি তারা সিদ্ধান্ত নিয়েছে যে রেলের আর্থিক সংকোচনের নামে, রেলের আর্থিক দুরবস্থার নামে রেলকে 100% এফডিআই এর মধ্যে নিয়ে যাওয়া হবে এবং বহুজাতিক সংস্থার হাতে রেলের মতন একটা গুরুত্বপূর্ণ সংস্থা, ডিফেন্সের মতন একটা গুরুত্বপূর্ণ সংস্থা যা দেশের আইন শৃঙ্খলার সাথে জড়িত এবং রেল হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স, তাকে তুলে দেওয়া হবে এইসব বহুজাতিক সংস্থাগুলোর হাতে। এতে রেল বেসরকারীকরণ হয়ে যাবে। এর ফলে ভারতবর্ষের সব থেকে বড় সরকারি শিল্প বেসরকারি হাতে চলে যাবে। সেই জন্য রেল শ্রমিক কর্মচারীরা আর সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ডিআরএম অফিসগুলোতে এর বিরুদ্ধে প্রতিবাদ সভা তারা অনুষ্ঠিত করছে এবং আগামী 19শে সেপ্টেম্বর সমস্ত জোনাল অফিসগুলোতে জিএম দপ্তরের সামনে এই ধরনের গণধর্ণা ব্যাপকভাবে অনুষ্ঠিত হবে 19শে সেপ্টেম্বর শহীদ দিবস উপলক্ষে। নিয়ে নিচ্ছে একটি বিরতির পর। দিশাহীনতায় ভুগছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। খুব শীঘ্রই দেখা দেবে অস্তিত্বের সংকট। প্রকাশ্য জনসভায় দাবি কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপারলিংকসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশরিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারেন
শ্রীকৃষ্ণ সুইট, সার্যপ্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। পিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। পুজো এলো এলো পুজো, জয় দুর্গা বল, ঢাকের তালে নাচবে রে প্রাণ, খুশিতে টলমল। ও শিউলির গন্ধ মেখে সাজবে কাশের বন, নতুনের পোশাক পরে ভরবে সবার মন। শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না, দাও মা আলোর দিশা, খুশির বন্যা। ও মা তোমার ঘরে 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 আছে রাজন্যা, সবার প্রিয় রাজন্যা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা। ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা। মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফেলস্টার, ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর আম। এক্সেল ক্রপ কেয়ার লিমিটেডের উৎপাদন, নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিস্টার জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14। ফোন নাম্বার 9434680155। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা, বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা।
একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। ফিরে এলাম বিরতির পর। চাঁচল কলেজে প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার তৃণমূল ছাত্র পরিষদ। কলেজের এক কেরানি টাকার বিনিময়ে বেশ কিছু ছাত্রকে নিয়ম বহির্ভূতভাবে ভর্তি করিয়েছেন অভিযোগ তুলে ছাত্র সংগঠনের সদস্যরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরে বিক্ষোভ প্রদর্শন করে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাহুন আমিন অভিযোগ প্রাপ্তি স্বীকার করে নিয়ে তদন্তের আশ্বাস দেন। আজ চাঁচল কলেজে প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। সংগঠনের পক্ষ থেকে শনিবার কলেজের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করা হয়। এছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরেও বিক্ষোভ দেখান টিএমসিপির সদস্যরা। দাবি তোলা হয় অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের। সম্প্রতি বেশ কিছু ছাত্রকে চাঁচল কলেজের প্রথম বর্ষে ভর্তি নিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। টিএমসিপির অভিযোগ, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়ম ভর্তির ক্ষেত্রে মানা হয়নি। অন্য রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে পাশ করা দুজন এমন ছাত্রকে ভর্তি নেওয়া হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির কোনো সরকারি বৈধতা নেই। এছাড়াও শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রও খতিয়ে দেখা হয়নি ভর্তির সময়। টিএমসিপি নেতৃত্বের অভিযোগ, কলেজে এক করণিক সুরজিৎ চট্টোপাধ্যায় টাকার বিনিময়ে ওই ছাত্রদের সম্পূর্ণ বেআইনিভাবে ভর্তি করিয়েছেন। বিহার পাটনা বোর্ড মানে বিহার বোর্ড আর প্লাস ভেরিফাই করানো, এই যে ভেরিফাই করানো, ভেরিফাইড বাই পাকা সায়েন্স আর্টস কমার্স যারা বলছে। কলেজে আমাদের কলেজের স্টাফ সোনুদা আজকে দুটো ভর্তি করিয়েছিল। আমরা হঠাৎ করে সেই ছেলেগুলো মুখে হঠাৎ করে জানতে পেরেছি যে উনি নাকি টাকা দিয়ে ভর্তি করেছেন। ভর্তি নিয়ে একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বিনা ভেরিফাই এবং একটা বিহার বোর্ড ওপেন বোর্ড, যেটা ইউনিভার্সিটি নিষেধাজ্ঞ জারি করেছে এই ওপেন বোর্ড ভর্তি করার জন্য, সেটাও বিনা ভেরিফাই ভর্তি করেছে টাকার বিনিময়ে। এবং ভর্তি আরও হয়েছে, অনেক টাকার বিনিময়ে এরকম ভর্তি হয়েছে, প্রচুর ভর্তি হয়েছে। এটাও নিয়ম নীতি মেনে ভর্তি হচ্ছে না, পয়সার নিয়ম নীতি মেনে ভর্তি হচ্ছে। কি করছেন আজকে আপনারা? আজকে আমরা এখানে বসে আছি যতক্ষণ ওনার একটা ব্যবস্থা না হয়। উনি এরকম জালিয়াতি গেছে হাতে নাতে আমরা ধরেছি। এবার উনি যতক্ষণ না এটার সদুত্তর আমাদের দিতে পারেন এবং ওনাকে পানিশমেন্ট যতক্ষণ না দেন ততক্ষণ যে ক্লার্ক আছে সেই ক্লার্কের। চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাহুল আমিন অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে বলেন, একজন ছাত্রের ভর্তি বাতিল করা হয়েছে। আর্থিক আদান প্রদানের অভিযোগ ওঠায় শোকজ করা হয়েছে অভিযুক্ত করণিককে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে কলেজের তরফে। একটা অভিযোগ আছে যে দুজনকে ভর্তি করা হয়েছে অর্থের বিনিময়ে। সেই সম্পর্কে ভর্তি সম্পর্কে আমি কোনো কিছু জানতাম না। খোঁজ করে দেখা যায় যে ভর্তি দুটো হয়েছে, সেটা অভিযোগ হচ্ছে যে অর্থের বিনিময় করেছে, অভিযোগটা খতিয়ে রাখা হবে। আর ভর্তি দুটোর ভেতরে একটা ভর্তি ভুলবশত যে এমপ্লয়িসে করেছে সেটাকে ক্যান্সেল করা হবে। মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জে কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হলো বিশাল জনসভা। স্থানীয় কংগ্রেস নেতাদের পাশাপাশি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। প্রায় কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনায় মুখর হন কংগ্রেসের এই হেভিওয়েট নেতা। রাজ্য তৃণমূলের ক্ষমতা আর বেশি দিন নেই। সারদা কাণ্ডে জেরবার হয়ে পড়েছেন দলের নেতা নেত্রীরা। দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। বিগত লোকসভায় সারা দেশে কংগ্রেসের বিপর্যয় দেখা দিলেও দলের খাস দুর্গ বলে পরিচিত মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনে জয়লাভ ঘটেছে। আসন্ন পুরসভা এবং বিধানসভা ভোটে সেই জয় ধরে রাখতে এখন থেকে তৎপর দলের কাণ্ডারি অধীর চৌধুরী। মূলত তারই উদ্যোগে শনিবার বিশাল জনসভা অনুষ্ঠিত হয় শামশেরগঞ্জে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েক হাজার মানুষ বর্ণাঢ্য মিছিল করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে যোগদান করেন সভায়। বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু কর্মী সমর্থক এদিন কংগ্রেসে যোগদান করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে বহরমপুরের সাংসদ কঠোর সমালোচনা করেন রাজ্যের শাসক দলের। তিনি বলেন, সিবিআই তদন্তে যেভাবে একের পর এক দলের নেতানেত্রীর নাম প্রকাশ্যে আসছে তাতে নিচু তলার কর্মী সমর্থকেরাও কার্যত দিশেহারা। দলের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তিত তাঁরা। এমত অবস্থায় তৃণমূলের অস্তিত্ব আর বেশি দিন থাকবে না বলেও দাবি করেন অধীর চৌধুরী।
তা তারা খুঁজে পাচ্ছে না। দিশেহারা তৃণমূল। আজকে এই তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বাংলার মানুষের স্পষ্ট ধারণা তৈরি হয়ে গেছে। তৃণমূল পার্টি বাংলায় আর বেশি দিন নেই। তৃণমূল পার্টির যেটা ক্যাবিনেট, সেই ক্যাবিনেটকে আর কিছুদিনের মধ্যে জেলে বসে মিটিং করতে হবে, বাইরে তাদের আর গুজারা হবে না। তৃণমূলের হয়ে কসম খাচ্ছে, তাদেরকে একটা কথা বলে দিলাম, ভবিষ্যতে অন্তত কংগ্রেসে আসবার কেউ চেষ্টা করো না, কারণ কংগ্রেসের দরজা সেই সমস্ত গাদ্দারদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গাজলের সালাইডাঙ্গা অঞ্চলে শক্তিবৃদ্ধি তৃণমূল কংগ্রেসের প্রায় 130টি পরিবার আজ আনুষ্ঠানিকভাবে রাজ্যের শাসক দলে যোগদান করেছেন বলে দাবি গাজলের বিধায়ক সুশীল রায়ের। দলবল উপলক্ষে রানীদিঘি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত একটি সভায় উপস্থিত ছিলেন দলের একাধিক স্থানীয় নেতৃত্ব। গাজলের সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রানীদিঘি গ্রামে দুটি বুথ রয়েছে। দুটি বুথে একসময় দাপট ছিল কংগ্রেসের, তবে বর্তমানে এলাকার প্রভাব বেশি তৃণমূল কংগ্রেসেরই। কংগ্রেস নেতাদের বিরুদ্ধে উন্নয়ন বিমুখতার অভিযোগ তুলে শনিবার প্রায় কয়েকশো মানুষ ফের যোগ দিলেন শাসক দলে। এই যোগদান উপলক্ষে এদিন রানীদিঘি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় এক কর্মী সভার। স্থানীয় তৃণমূল নেতৃত্বের পাশাপাশি অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুশীল রায়। নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই কংগ্রেসের সমর্থক প্রায় 130টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন। এটা হচ্ছে সালাইডাঙ্গা অঞ্চলের রানীদিঘি বুথ। এখানে 74-75 নম্বর বুথ, দুখানা বুথ আছে। হ্যাঁ, 74-75। এখানে এক সময় কংগ্রেসের একটা প্রভাব ছিল, এখানে কংগ্রেসের পঞ্চায়েত বরাবরে পাস করত। আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে, মমতা ব্যানার্জির সারাতে এখানে অনেক রকমের আমরা উন্নয়ন করেছি। আমি তৃণমূলে যাওয়ার পরে বিভিন্ন এলাকায় এরকম যাচ্ছি, হ্যাঁ, দলে দলে লোক যোগ দিচ্ছে যেখানে সেখানে। আজকেও আমাদের এই 74 এবং 75 নম্বর রানীদিঘি বুথে প্রায় 130 জন কাগজ কলমে অ্যাপ্লিকেশন করে পরিবার যোগ দিলেন এবং তার সঙ্গে আরও কিছু লোক, হ্যাঁ, সংখ্যাতে প্রায় 500-700 লোক হবে। কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে খারিজ হয়ে গেল বিজেপি নেতৃত্বাধীন মহাজোট প্রধানের বিরুদ্ধে ডাকা অনাস্থা। আজ কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পঞ্চায়েত দপ্তরে তলবি সভা শুরু হয়, কিন্তু বিরোধী পক্ষের একজনও জনপ্রতিনিধি হাজির না হওয়ার কারণে অনাস্থার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়নি। ফলে কংগ্রেস, তৃণমূল ও সিপিএম এর 10 জন পঞ্চায়েত সদস্যের আনা অনাস্থা খারিজ করে দেন ব্লক প্রশাসনের প্রতিনিধি। তলবি সভায় হাজির না হওয়ার কারণে খারিজ হয়ে গেল অনাস্থা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার ব্যাপক আলোড়ন ছড়ায় কালিয়াচক 1 নম্বর ব্লকের অন্তর্গত কালিয়াচক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এদিন তলবি সভাকে কেন্দ্র করে কার্যত নিশ্ছিদ্র দুর্গে পরিণত করা হয়েছিল পঞ্চায়েত ভবনকে। কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ছাড়াও হাজির ছিল কমব্যাট ফোর্স। গত নির্বাচনে এই পঞ্চায়েতের 19টি আসনের মধ্যে কংগ্রেস এককভাবে দখল করে 8টি আসন। এছাড়াও বামফ্রন্ট 4টি, তৃণমূল 3টি, বিজেপি 3টি এবং পিডিএস প্রার্থী 1টি আসনে জয়ী হন। কংগ্রেস ছাড়া বাকি সমস্ত দলগুলি মহাজোট গঠন করে বোর্ড গঠন করে। প্রধান নির্বাচিত হন বিজেপির পম্পা সরকার। প্রায় 1 বছর ধরে পঞ্চায়েতে বোর্ড পরিচালনার পর পম্পা সরকারের বিরুদ্ধে অনাস্থা রাখেন কংগ্রেসের 8 জন সদস্য। তাদের সমর্থন করে তৃণমূলের 1 জন এবং সিপিএম এর 1 জন সদস্য। শনিবার ছিল অনাস্থা সভা। কংগ্রেস এবং তৃণমূলের সকলে উপস্থিত থাকলেও সিপিএম এর 1 জন সদস্য উপস্থিত না থাকার কারণে এদিন অনাস্থার পক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন দেখাতে পারেনি কংগ্রেস। ফলে বাতিল হয়ে যায় অনাস্থা। প্রধান পম্পা সরকারের দাবি, কোনো কারণ ছাড়াই বিরোধীরা এই অনাস্থা ডেকেছিল, কিন্তু নিজেদের মধ্যে মতের মিল না থাকায় তা পাশ করাতে পারেনি। কি কি দলের? তার মধ্যে 8 জন ছিল কংগ্রেসের, 1 জন ছিল টিএমসি আর 1 জন ছিল সিপিএম। তো অনাস্থায় কি হলো আজকের আপনাদের? আজকে ভোট হলো। ভোটে কি মাইনরিটি বসে? ওরা 10 জন অনাস্থা ডেকেছিল, তো ওরা 10 জন মেজরিটি দেখাতে পারে। ওরা কতজন হাজির হয়েছিল? ওরা 9 জন হাজির হয়েছিল। টোটাল গ্রাম পঞ্চায়েতের মেম্বার কটা আপনাদের? 19 জন। কি জন্য আপনার বিরুদ্ধে অনাস্থাটা ডাকা হয়? সেরকম কোনো কারণ ওরা দেখাতে পারে, কোনো কারণই লেখা ছিল না। নিয়ে নিচ্ছে আরো একটি বিরতির পর। কালিয়াচকের সীমান্তে চোরা কারবারিকে গ্রেপ্তার করল বিএসএফ। উদ্ধার প্রায় 700 বোতল ফেন্সিডিল সহ লক্ষাধিক টাকা মূল্যের কৃষির রাসায়নিক সার। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা,
তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে? তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ঢ্যাঙ্কুড়া কুড়ু বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে মাগো আলোয় দেবে পরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি, সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই। রাজন্যারণে জুড়িদার সবার সেরা তাই। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। রাজন্যারণে জুড়িদার সবার সেরা তাই। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারে শ্রীকৃষ্ণ সুইট, সার্য প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। শুনেছি অনেক, অবশেষে দেখলাম ইন্দ্রাণী বেস্ট। জিন্স প্যান্ট শার্টে ব্যাপক কালেকশন, যেটা চাও করে নাও নিজেই সিলেকশন। ইন্দ্রাণী 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 সুপার ক্লথ স্টোর, জয় প্লাজা শপিং কমপ্লেক্স, NH34, রথবাড়ি, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা।
হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভূতি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। পিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। সেলস্টার ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর এক্সেল ক্রাফট কেয়ার লিমিটেডের উৎপাদন। নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিস্টার জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14। ফোন নাম্বার 9434680155। উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। ফিরে এলাম বিরতির পর। কালীচক 3 নম্বর ব্লকের মিলিক সুলতানপুরের ভারত বাংলাদেশ সীমান্তে এক আন্তর্জাতিক চোরা কারবারিকে গ্রেফতার করেছে বিএসএফ এর 125 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তার কাছ থেকে প্রায় 700 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, ফেন্সিডিল ছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা মূল্যের রাসায়নিক সার। ধৃত ওই পাচারকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আজ তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে। নিষিদ্ধ কাপ সিরাপ এবং মূল্যবান রাসায়নিক সার বাংলাদেশে পাচারের আগে আটক করল সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। গ্রেপ্তার করা হয়েছে এক চোরা কারবারিকে। ধৃতের নাম রাজু শেখ, বাড়ি কালিয়াচক 3 নম্বর ব্লকের আকন্দবেরিয়া গ্রাম পঞ্চায়েতের মিল্কি সুলতানপুর গ্রামে। শনিবার দুপুরের দিকে সেই মিল্কি সুলতানপুরের কাঁটাতারের বেড়া পার করে বেশ কিছু সন্দেহজনক সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। সে সময় সীমান্তে টহলরত 125 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তাকে হাতে নাতে ধরে ফেলে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া যায় প্রায় 700 বোতল ফেন্সিডিল এবং 7 বোতল মূল্যবান কীটনাশক, যার আনুমানিক বাজার দর প্রায় 1.5 লক্ষ টাকার ওপর। এরপরে ওই যুবককে গ্রেপ্তার করে তুলে দেওয়া হয় কালিয়াচক থানার পুলিশের হাতে। উদ্ধার হওয়া সামগ্রী হস্তান্তরিত করা হয় শুল্ক দপ্তরে। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উত্তরবঙ্গ সম্মেলন আজ অনুষ্ঠিত হয়ে গেল রায়গঞ্জের নজমু নাট্যনিকেতনে। রক্তদান আন্দোলনের সঙ্গে জড়িত সংগঠনের সদস্যরা এদিনের এই সম্মেলনে যোগদান করেন। রক্তদান শিবিরের মতো সামাজিক দায়িত্ব পালনে সাধারণ মানুষকে কিভাবে আরও বেশি উৎসাহিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এছাড়াও রক্তদান শিবিরের আয়োজনকারীকে বেশ কিছু সংস্থা সম্মানিত করা হয় এদিনের কর্মসূচির মধ্যে দিয়ে। রাজ্য জুড়ে রক্তদান শিবির সংগঠিত করতে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাদের মধ্যে অন্যতম ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম।
মূলত সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় কয়েকশো রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। রক্তদান আন্দোলনে জড়িত সমাজসেবীদের নিয়ে শনিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ নজমু নাট্য নিকেতনে আয়োজন করা হয় উত্তরবঙ্গ সম্মেলনের। উত্তরের 6টি জেলায় কর্মরত সংগঠনের সদস্যরা যোগদান করেন এই কর্মসূচিতে। রক্তদানের মতো সামাজিক দায়িত্ব পালনে জনসাধারণকে আরও কিভাবে উজ্জীবিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন বক্তারা। এছাড়া উত্তর দিনাজপুরের বেশ কিছু সংগঠনকে জাতীয় রক্তদান শিবিরের সংগঠক পুরস্কার প্রদান করা হয়। সংগঠনের অন্যতম কর্মকর্তা জানান, সারা দেশে প্রায় প্রতি বছর 1,20,00,000 ইউনিট রক্তের প্রয়োজন থাকলেও মাত্র 50% সংগ্রহ করা যায়। ঘাটতি পূরণের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে রক্তদানের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। একটা হচ্ছে শারদীয় উৎসব, দীপাবলি উৎসব সময়কালীন, আরেকটা হচ্ছে এপ্রিল থেকে জুন মাস গ্রীষ্মকালীন, এবং তখনই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, নির্বাচন, উৎসবে থাকুক রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করলাম। আসলে হচ্ছে প্রাণভোমরা রক্তদান শিবিরে রক্তদাতারা আসেন, আসলে শিবিরের উদ্যোক্তারাই কিন্তু তাদেরকে নিয়ে আসেন। আমাদের আজকে 16টি সংগঠনকে, যারা এটা কি রায়গঞ্জেরও সংগঠন আছে, কালিয়াগঞ্জেরই বেশি আছে, যাদেরকে আমরা জাতীয় রক্তদান দিবস পুরস্কার, আমাদের দেশে 1 অক্টোবর জাতীয় রক্তদান দিবস। রক্তদান সেই 18 বছরের ছেলে মেয়েদের কেরিয়ার তৈরি করবার জন্য তাদের যে দৌড়, যে পড়াশোনার প্রতিযোগিতা, তার মধ্যে রক্তদানের যে একটা সামাজিক দায়বদ্ধতা এবং রক্তদান কেন, রক্ত দিলে কোনো স্বাস্থ্যের ক্ষতি হয় না, এই জিনিসগুলিকে যদি আমরা বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্য দিয়ে এবং স্কুল এডুকেশনের মধ্য দিয়ে, বিদ্যালয় শিক্ষার মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যেতে পারতাম, তাহলে আরো বেশি সফল হতে পারতাম। নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি। বিরতির পর ফিরছি কিছু টুকরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। শুভ হোক আজ উমা এলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপার লিঙ্কসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস। শুটিং শার্টিং জিন্স ব্লেজার, মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলের 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন।
বাজার ড্রিমস ছাড়া ভাবাই যায় না শারদ শুভেচ্ছায় ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই প্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ মালদা। শুনেছি অনেক, অবশেষে দেখলাম ইন্দ্রাণী বেস্ট। জিন্স প্যান্ট শার্টে ব্যাপক কালেকশন, যেটা চাও করে নাও নিজেই সিলেকশন। ইন্দ্রাণী 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 ইন্দ্রাণী। ইন্দ্রাণী সুপার ক্লথ স্টোর, জয় প্লাজা শপিং কমপ্লেক্স, NH34, রথবাড়ি, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং শার্টিং শাড়ি চুড়িদার পিস বেডশিট রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়, সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, KJ শ্যান্যাল রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো টুকরো খবরে। সিভিক ভলেন্টিয়ার্সদের 10 দিনের প্রশিক্ষণ শেষ হলো। 10 দিনের এই প্রশিক্ষণ শুরু হয় গত 27 আগস্ট থেকে। কুশমন্ডি ব্লকে 597 জন ও হরিরামপুর ব্লকে 405 জনকে সিভিক পদে নিয়োগ করে জেলা পুলিশ প্রশাসন। 6 সেপ্টেম্বর থেকে কাজে নিয়োগ করার কথা সিভিক ভলেন্টিয়ার্সদের। আত্মীয় বাড়িতে পুজোর অনুষ্ঠানে এসে আত্রেই নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেল এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম নারায়ণ হালদার, বাবার নাম দীপু হালদার, বাড়ি বালুরঘাট থানার ডাকরা গ্রামে। দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কারের আবেদনে কোনো কাজ না হওয়ায় শেষে বাধ্য হয়ে মালদা বালুরঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলো বংশীহারির গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের মানুষ। রাস্তা অবরোধের ঘটনাটি ঘটে দৌলতপুর পেট্রোল পাম্পের সম্মুখে রাজ্য সড়কে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স,
ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। ধুলিয়ান ফেরিঘাট থেকে 3 লক্ষ টাকার জাল নোট সহ 3 জনকে গ্রেফতার করলো শামসেরগঞ্জ থানার পুলিশ। ইংরেজবাজারে বাস রোডে উদ্ধার 1 লক্ষ টাকার জাল নোট। ইংরেজবাজারে লক্ষ্মীঘাটে যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ। বন্ধুর বিরুদ্ধে মাঠের মধ্যে উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ। চাচল কলেজে ছাত্র ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ। আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ। এবং রক্তদান শিবির সংগঠক স্বেচ্ছাসেবীদের উদ্যোগে উত্তরবঙ্গ সম্মেলনে অনুষ্ঠিত হল রায়গঞ্জে। যোগ দিলেন 6টি জেলার প্রতিনিধিরা। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা এবং মালদা জেলা আবাসিক মিশন, বালিয়াডাঙ্গা, কালিয়াচক। ফোন নাম্বার 8372063451। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।